ট্যাগ কোয়েশ্চেন যারা মোটেও বোঝেন না, যারা দশম শ্রেণীতে আছেন অথবা নবম শ্রেণীতে আছেন অথবা 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ট্যাগ কোয়েশ্চেন নিয়ে আজকের ক্লাস। তো যারা বোঝেন না, মোটেও বোঝেন না ট্যাগ কোয়েশ্চেন, তারা আজকে আমার সাথে থাকুন, আমি আপনাদেরকে ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি। তো নাম্বার 1 দেখুন, বলা হয়েছে এভরিবডি লাভস ফলোয়ার। যখনই আপনি বডি দেখবেন, বডি দেখলেই আপনি এখানে প্রোনাউনটা দে বসাবেন। বডি দেখলেই আপনি প্রোনাউনটা কি বসাবেন? দে। দে বসানোর পর এখন দেখুন এখানে এই যে ভার্বটার সাথে কি আছে? অ্যাস। যখন ভার্বের সাথে অ্যাস বা ইয়েস বসবে, এখানে যখন সাবজেক্টটা দে হবে, তখন আপনি এখানে ডু বসিয়ে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখানে যখনই আপনি এই যে এই সাবজেক্টটা দে বসাবেন, অর্থাৎ বডি থাকলে আপনি প্রোনাউন দে বসাইছেন, আর এখানে যখনই ভার্বের সাথে অ্যাস বা ইয়েস দেখবেন তখন আপনি ডু বসাবেন। ডু বসানোর পর এখন দেখুন সেন্টেন্সটা এভরিবডি লাভস ফুটবল। এইটার ভিতরে নো, নট, হার্ডলি, স্কাসলি, নেভার কোনোটাই নাই, তো এটা নেগেটিভ করে দিতে হবে, তো আপনি অ্যান্টি যুক্ত করে দেন। ট্যাগ কোয়েশ্চেনের নিয়ম হচ্ছে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ উত্তর, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ উত্তর। তাহলে এটার উত্তর হচ্ছে ডোন্ট দে। পরেরটি দেখুন, বলা হয়েছে নাথিং ক্যান স্যাটিসফাই হিম। এই যে দেখুন এখানে এই যে আইএনজি আছে, অর্থাৎ সেন্টেন্সের শুরু যখনই আপনি দেখবেন সেন্টেন্সের শুরুতে আইএনজি যুক্ত আছে, সাবজেক্ট আছে, তখনই আপনি প্রোনাউন বসাবেন ইট। আমি আরেকবার বলছি, যখনই দেখবেন যে আইএনজি যুক্ত সাবজেক্ট আছে প্রোনাউন বসাবেন ইট। ইট বসানোর পর এবার দেখুন এই যে ক্যানটা অক্সিলারি ভার্ব, আপনি ক্যানটা বসিয়ে দেন, ক্যান বসিয়ে দেন। এখন দেখুন এই যে নাথিং, এটা না বোধক শব্দ আছে, তার মানে আর এটাকে নেগেটিভ করা লাগবে না, না বোধক থাকলে আর নেগেটিভ করার প্রয়োজন নেই। তো এটা হচ্ছে ক্যান ইট। পরেরটা দেখুন, এই যে বডি আছে, এই যে বডি থাকলেই আপনি প্রোনাউন কি বসাবেন? দে। আমি পূর্বেই বলেছি বডি থাকলেই প্রোনাউন কি? দে। দে বসাইছেন। এখন দেখুন এই যে ভার্বের সাথে এস বাই এস আছে, আমি কি বলছিলাম? দে হইলেই ভার্বের সাথে এস বাই এস থাকলে আপনি ডু বসাবেন। ডু বসাইছেন। এবার দেখুন এই যে এটা অ্যাফার্মেটিভ আছে, তার মানে এটার উত্তর হচ্ছে ডু দে। নেগেটিভ যেহেতু আছে, নেগেটিভ আছে, এটার উত্তর হবে অ্যাফার্মেটিভ, তাহলে ডু দে এটাই সঠিক উত্তর। তারপরটা দেখুন লেট, এই যে লেট হার আছে, লেটের পর যদি আস অথবা লেটস না থাকে, যদি লেট হিম, লেট হার, লেট দেম এগুলো থাকে, তাহলে আপনি ডিরেক্ট উইল ইউ বসিয়ে দেবেন, উইল ইউ। দেখুন লেট হার আছে, লেটের পর যদি লেট আস অথবা লেটস না থাকে, যদি অন্য যাই থাকুক, লেট হার, লেট হিম, হিম, লেট রহিম যাই থাকুক, আপনি উইলেও বসিয়ে দেবেন। এবং লুক, দেখুন লুক অর্থাৎ তাকানো বা দেখা, যেহেতু লুক ভার্ব ওয়ান, আরেকটা কথা মনে রাখবেন, ভার্ব ওয়ান দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় সেটা হয় ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগই হুইল ইউ। তারপরটা দেখুন লেটস, এই যে লেটের সাথে আস আছে, যখনই আপনি দেখবেন লেটস আছে, লেট আস অর্থাৎ লেটস আছে, আপনি লেটস থাকলে শ্যাল উই বসাবেন, মুখস্থ শ্যাল উই, লেটস থাকলেই শ্যাল উই। তারপরে দেখুন ডোন্ট, ডোন্ট দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয়, ইম্পারেটিভ সেন্টেন্স হয়, তাও ট্যাগ হবে উইল ইউ, উইল ইউ। ডোন্ট দ্বারা যদি কোনো সেন্টেন্স আপনি দেখতেন যে শুরু হয়েছে, তাহলে উইল ইউ বসিয়ে দেবেন। এবার দেখুন এ স্টোরিজ, এ স্টোরি ইজ আছে, এ স্টোরি একটি গল্প, এটা কি ব্যক্তি না বস্তু? বস্তু, সেহেতু আপনি প্রোনাউন বসাবেন ইট, বস্তুর প্রোনাউন কি বসাবেন? ইট। ইট বসাইলেন, এবার ইজ বসাইয়া দেন, ইজ। এখন সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ না নেগেটিভ? এ স্টোরি ইজ টোল্ড বাই হিম, সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ আছে, আপনি এমটি যুক্ত করে দেন, ইজেন্ট ইট। হি সেলডম কামস হেয়ার, এই যে সেলডম আছে, এই যে সেলডমটা নাবোধক শব্দ, সেহেতু এই সেন্টেন্সটার উত্তর হবে অ্যাফার্মেটিভ। তো এই যে কামস আছে, কামস থাকলে আপনি ডাজ বসাবেন, ডাজ। এই যে ভার্বের সাথে এস বাই এস থাকলে ডাজ বসাবেন, আর এই সাবজেক্টটা বসিয়ে দেন হি, ডাজ হি। তারপরে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, এই দেখুন বাংলাদেশের প্রোনাউন হবে ইট অথবা শি বসাইতে পারেন, বাংলাদেশ ব্যক্তি নয়, এই জন্য কী হবে? ইট হবে, ইট। আর হচ্ছে এই যে ইজ আছে, ইজ বসাইয়া দেন। এবার দেখুন অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ উত্তর, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ উত্তর। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, যেহেতু ইজ আছে, ইজ বসাইছি আমরা, অ্যাফার্মেটিভ আছে, এটা নো, নট, নেভার, হার্ডলি, স্কাসলি নাই, এই জন্য ইজেন্ট ইট হবে।
তারপর দেখুন ফিশেস ক্যান সুইম। ফিশেস, এখানে মাছ কয়টা? অনেকগুলা। যখন সাবজেক্টের সাথে অ্যাস দেখবেন তখন আপনি দে বসিয়ে দিবেন, অর্থাৎ অনেকগুলা ফিশেস, অনেকগুলা মাছ, এই জন্য কী হবে দে। এবার এই ক্যানের ক্যান। এখন দেখুন সেন্টেন্সটা কি, অ্যাফার্মেটিভ না নেগেটিভ? ফিশেস ক্যান সুইম, যেহেতু অ্যাফার্মেটিভ, এটা নো নট নেভার নাই, তাহলে অ্যান্টি যুক্ত করে দেন, কান্ট দে। তারপর আই হার্ডলি ভিজিট মাই ফিল্ড। এই যে হার্ডলি আছে, হার্ডলি নাবোধক শব্দ, হার্ডলি কী বোধক? নাবোধক শব্দ। তো এখানে দেখুন আই হার্ডলি ভিজিট, এই যে ভিজিট হচ্ছে ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান থাকলে আপনি ডু বসাবেন, তাহলে ডু আর আই এর আই, ডু আই।